আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম 2025 সালের একদম শেষের দিনের একটি ব্লগ নিয়ে। 2025 সাল আমাকে অনেক কিছু দিয়েছে। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়ে রহমত করেছে, আবার বিভিন্ন অসুখ দিয়ে আমাকে পরীক্ষা নিয়েছে। এই যে আমি সারা বছরই এতগুলো ওষুধগুলো খেয়েছি, এর মধ্যে আপুর বাসায় ছিলাম, আমার কোমরে প্রচণ্ডভাবে টান লেগেছে। আমার ব্যাক পেইন আছে, কিন্তু এই ধরনের টান আমার খুবই কম লেগেছে, 2-3 বারের মতো। তো আমি হেলদি ফুড হ্যাবিট কিন্তু অনেক আগে থেকেই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি হেলদি ফুড অনেক চুজ করে করে খাওয়া দাওয়া করি। তো ভাবছি আমাকে আরও কঠোর হতে হবে। তো আপুর বাসায় থাকা অবস্থায় আমি এই প্রোডাক্টগুলোর একটি প্রমোশনাল লাইভ করেছি। আপনারা কে কে দেখেছেন? এখানে অনেক হেলদি ফুড আছে, আমি নিজেও নিয়েছি, আমাকে গিফটও করা হয়েছে। সেগুলো আপনাদের সাথে আমি নতুন বছরে শেয়ার করব। আমি আমার বাসায় গিয়ে সব কিছু আপনাদেরকে দেখাবো। সবাই আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ হেলদিভাবে লাইফস্টাইল কে না চায়, আর সুস্থতা সবার আগে। তো আমিও সুস্থভাবে বাঁচতে চাই। যেহেতু কোমরে টান লেগেছে, আমি প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম 3 দিন। ফাইনালি আমাকে ডাক্তারের কাছে যেতেই হয়েছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার আমাকে মেডিসিন দিয়ে দিয়েছিল। তো এক্স রে করতে বলেছিল। তো এক্স রে করার জন্য পরের দিন আমি ভাবলাম যে যাব, মানে 2025 সালের শেষের দিন। তো এই যে শেষের দিন দুপুরবেলার দিকে আমার বড় বোন রান্নাবান্নার আয়োজন করছে। যেহেতু এবার আমি এই যে কোমরে টান লেগেছে বলে এখানেই আমার শেষের দিনটা পালন করতে হচ্ছে, নয়তো আমার অন্য প্ল্যান ছিল। অনেক দিন পরে আপুর বাসায় কয়েকদিন থাকা পড়ছে, তাই আপুকে একটু হেল্প করছি। রান্নাবান্না তো আমি নিজেও করি আমার বাসায়। তো রান্না চলছে, আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি, কিছু কিছু হেল্প করছি। এভাবেই সব কিছু চলছে। সব রান্না শেষ হয়ে গিয়েছে। মজা করে মুরগির মাংস, পোলাও রান্না করা হয়েছে। তো এর মধ্যে আপু আমাকে অনেক পুরনো অ্যালবাম এনে দিল। আমি অ্যালবামগুলো দেখা মাত্রই বসে পড়লাম। 2025 সালের শেষের দিন অ্যালবামগুলো দেখছি। আমার আব্বু আম্মুকে আমি প্রচণ্ড মিস করি। আব্বু আম্মুকে দেখলাম। এরপর হচ্ছে এই যে খাওয়া। আসলে এই ব্যাপারে কথাবার্তা বলতেও আমার তেমন একটা ভালো লাগে না। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমরা 3 ভাই বোন, আমার একমাত্র ভাগিনা। আমরা সবাই মিলে বিকেলবেলা খাওয়া দাওয়া করলাম। আমার ভাগ্নি তো ঘুমিয়ে আছে, মাশাল্লাহ। এই যে আমার ছোট ভাগ্নি। সবাই আমার ভাগ্নিকে দেখে আমাকে ইনবক্স করছেন যে আমার কি মেয়ে বাবু হয়েছে কিনা। এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার মেয়ে বাবু হয়নি, কিন্তু আমার ভাগ্নি তো আমার মেয়েই। এরপর আপু মজার একটি চপ বানিয়েছে, মাংস এবং আলুর। এত বেশি মজা হয়েছিল। এই যে লাইট অন করে দিলাম, যেহেতু 31st নাইট। আমি রেডি হয়ে যাচ্ছি এক্স রে করাতে যাব বলে, কিন্তু মনে হচ্ছে একটু রেডি হই, 31st নাইট বলে কথা। যাচ্ছি হসপিটালে, তো কি হয়েছে। বের হওয়ার সময় আমরা মজার সেই চপটি খাচ্ছি, মহসিনকেও আমি দিলাম। বেশ মজা হয়েছে। রেসিপিটা আপুর থেকে জানতে হবে। এরপর আমি আমার ভাগিনার রুমটাই যেহেতু দখল করে নিয়েছিলাম, তো ওর এই খেলাটা আমি খেলছি। একটাও পারছিলাম না, টার্গেট অনুযায়ী কোনোটাই লাগছিল না। আমি চাই আমার 2026 সাল সব কিছু একদম খাপে খাপ মিলে যাক, টার্গেট অনুযায়ী লাগুক। সবাই দোয়া করবেন। লাইটিং করছি একটু, মানে একটু ভাইব চাচ্ছিলাম যে কিছু একটা, বছরের শেষ দিন, তাই আর কি এভাবে মরিচাবাতি জ্বালিয়েছি। আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট দেখি পুরাই জমজমাট। এখন দেখা যায় কি 31st নাইটগুলোতে কোথাও গেলেও খুব তাড়াতাড়ি চলে যাই, এত রাত পর্যন্ত বাইরে থাকা হয় না। এবার যেহেতু এক্স রে করাতে হবে, তো বলতে গেলে 10:30টার সময় গিয়েছি। তো এক্স রেতে গিয়ে দেখলাম, সিরিয়াল করালাম, এরপর রিপোর্ট পেলাম। ডাক্তার বলল, কি আর বলবো, আমাকে অনেক বেশি মেনটেন করে চলতে হবে। ওষুধ তো দিয়েছে, তার পাশাপাশি একটা কথাও বলেছে
যেহেতু নতুন বছর শুরু হচ্ছে আর নাই বলি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমরা চা খেলাম, আবার একটু শপিংও করলাম, দেখলেন আপনারা। এরপর আপুর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেছি আমরা, তারপর আমরা আমাদের বাসায় চলে এসেছি ফাইনালি। লম্বা একটি ভ্যাকেশন কাটিয়েছি। বাসায় এসে সোজা ছাদে চলে গিয়েছি, কারণ আতশবাজি শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে থেকেই। আমি তো রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে আমি কখন এগুলো দেখব। রাস্তায় গাড়িতে আমি শব্দ শুনছিলাম, কিন্তু আমি কোনো দেখতে পাচ্ছিলাম না। তো বাসায় এসে ছাদে উঠে দেখলাম যে সবাই ছাদে আছে, তো বেশ মজাই লাগছিল। আমাদের হয় কি যে আমরা অন্যান্যদের বাসার ছাদেই দেখি সবসময় আতশবাজি, যেহেতু কোনো না কোনো প্ল্যান থাকে। তো এবার একদম আমাদের নতুন বাসাতে ছাদে উঠে এরকম একটা পরিবেশ দেখলাম। এবার 31 যেহেতু সবাই শোকের দিন পালন করছিল, তো এর জন্য একটু কমই সবাই আতশবাজি ফাটাচ্ছিল, যেটা নোটিস করলাম। তো অনেকক্ষণ এনজয় করলাম। নতুন বছর চলে আসলো, এখন আমরা 2026 সালে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অনেকে বারবিকিউ করছে, তারপর দেখছি ফানুস উড়াচ্ছে, আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগলো। সবার 2026 সাল অনেক অনেক ভালো কাটুক। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার পরিবারের জন্য অনেক বেশি দোয়া করবেন, এবং সবাই আমার সাথে থাকবেন। আর যারা আজকে বছরের প্রথম দিন আমার ব্লগটি দেখছেন কিন্তু আপনারা আমার ফলোয়ার না, সবাই আমাকে কিন্তু ফলো করবেন, আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। নতুন বছরে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আতশবাজি এগুলো সব দেখে বাসায় নেমে আসলাম। এরপর এসে দেখি আমাদের এক বন্ধু নেপাল থেকে আমাদের জন্য উপহার নিয়ে এসেছে। দ্যাটস অল ফর টুডেজ ব্লগ।